শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো জানিও কিন্তু। এই যে আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। তো ঘুরতে যাওয়ার আগে গাড়িতে একটু তেল ভরতে চলে এসেছি। তো তেল ভরতে ভরতে আমার ছেলে আবার একটু নাচানাচি করে নিচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিওটা করিনি। ও আবার ঘুরতে যেতে খুব ভালোবাসে আমার মতো। তো তেল ভরা হয়ে গেল, তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো প্রচণ্ড রোদ, রাস্তায় বেরিয়ে ভাবলাম ভুলই হলো যাওয়াটা। তো আমরা যাচ্ছি সারঘড়িয়া, পুজো হচ্ছে সেখানে ঠাকুর দেখতে। তো মেলায় আমরা এখন ঢুকে পড়েছি। তো এত রোদ, তাও কিন্তু ভিড় আছে প্রচুর। দেখো সবাই এত রোদের মধ্যে যে কী করে বাড়ি থেকে বেরোয় আমি তাই ভাবি। তা আমরা বেরিয়েছি, তো এখানে গাড়িটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখন হাঁটতে হাঁটতে মেলায় যাব ভেতরটায়। তো তারপরে আমরা মায়ের দর্শন করে নিলাম। এত ভিড় ছিল তাই আর পুজো দেওয়ার লাইনে দাঁড়াইনি, কারণ আমার কতক্ষণ লাইনে দাঁড়িয়ে না আমি পুজো দিতে পারবো না, শরীরটা খারাপ। তো মায়ের দর্শন করে একটু ছেলেকে নিয়ে মেলার ভেতরে গেলাম। দেখো কত ভিড়, প্রচুর প্রচুর ভিড়। আমি তো সবাইকে ঠিক মতো দেখাতেই পারলাম না, মাঝে মধ্যে ছেলেটাকেও একটু করে নিতে হয়েছে। তো মেলাতেও দেখো এমন কোনো লোক নেই যে সে ঘামেনি, ঘেমে সবার মুখটুক কালো ভূত হয়ে গেছে। এই তো মেলা প্রচুর দোকানপাট বসেছে। ছেলে বললো একটা ওর গাড়ি কিনবে। তো দেখো ওনারা পুকুর থেকে স্নান করে ডন্ডি কেটে মায়ের কাছে গিয়ে পুজো দেবে। এগুলো অনেকে মানসিক করে তাই। তো তারপরে ছেলের খেলনা নিতে চলে এলাম। এখান থেকে একটাও গাড়ি পছন্দ করলো, জেসিবি গাড়ি। ওর খুব শখ, ও মাটি তুলবে। নেওয়ার পর মেলা টেলা ঘুরে এ দেখো এখানে সবাই বিশ্রাম করছে। এখানে এই গাছের নিচে বসে সবাই পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করছিল। তো আমরাও চলে এলাম, গরমে আর পারছিলাম না, তাই একটু শরবত খেয়ে নিলাম। তো তারপর বাড়ি চলে এলাম। টাটা বন্ধুরা, কেমন লাগলো জানিও।